মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে এক অবিসংবাদিত নাম আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার আসনে থেকে তিনি দেশটিকে গড়ে তুলেছেন অকুতোভয় ও স্বনির্ভর রাষ্ট্র হিসাবে। একই সঙ্গে মুসলিম উম্মাহর মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান দৃঢ় করতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। তবে দীর্ঘ নেতৃত্বকালে কিছু কৌশলগত ভুলের কারণে প্রাণ দিতে হয়েছে ইরানের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নেতাকে। এই প্রেক্ষাপটে তার দীর্ঘ শাসনামল শেষ হয় গেল ২৮ ফেব্রুয়ারি সকালে। তেহরানে এক বিমান হামলায় নিহত হন খামেনি। উচ্চ নিরাপত্তা বেষ্টিত রাষ্ট্রে সর্বোচ্চ নেতার এমন মৃত্যু ইরানের ভেতরে ও বাইরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো নিয়ে প্রশ্ন তৈরি হয়। এরপরে সামনে আসে দেশটির নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতার বিষয়টি। অত্যন্ত সুরক্ষিত কম্পাউন্ডে অবস্থান করা সত্ত্বেও তার নির্দিষ্ট লোকেশন শনাক্ত করা সম্ভব হয়। সেই তথ্যের ভিত্তিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালায় বলে একাধিক গণমাধ্যমে উঠে আসে। এই ধারাবাহিকতায় আলোচনায় আসে গভীর গোয়েন্দা অনুপ্রবেশের তথ্য। সিএআই ও ইসরায়েলি গোয়েন্দাদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় নিখুঁত হামলা। দেশটির সবচেয়ে সুরক্ষিত বলয়ের ভেতরেও গোয়েন্দা নেটওয়ার্ক ঢুকে পড়েছিল বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এই নিরাপত্তা ব্যর্থতাকে কেবল প্রশাসনিক ত্রুটি নয়, কৌশলগত ভুল হিসাবেও দেখছে তারা। ২০২৪ সালে ইসরায়েলের সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তেহরান দীর্ঘদিনের কৌশলগত নীতি থেকে সরে আসে। এর ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা কাঠামো দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হয়। একই সময় অভ্যন্তরীণ পরিস্থিতিও আরো জটিল হয়ে ওঠে। দীর্ঘ অর্থনৈতিক সংকট, দুর্নীতি এবং বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের কারণে জনসমর্থন দুর্বল হয়ে পড়ে। এই অভ্যন্তরীণ অস্থিরতায় বিদেশি গোয়েন্দা অনুপ্রবেশকে সহজ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। এরপর সামনে আসে নেতৃত্ব সংকটের বিষয়টি। দীর্ঘ ৩৬ বছর ক্ষমতায় থাকলেও খামেনি কোনো নির্দিষ্ট উত্তরসূরি ঘোষণা করেনি। ফলে তার মৃত্যুর পর দেশটিতে নেতৃত্ব শূন্যতা ও রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার আগে ইরানের তরফে সরাসরি কোনো আগাম আক্রমণের গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না। দেশের রাজনৈতিক দল কংগ্রেসের এক প্রেস ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই অবস্থান তুলে ধরেন এবং স্বীকার করেন প্রেসিডেন্ট এককভাবেই এই হামলার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে পেন্টাগন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, অভিযানে B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহার করা হয়। এতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং মার্কিন পক্ষেও হতাহতের তথ্য নিশ্চিত করা হয়। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে নিরাপত্তা ব্যর্থতা, গোয়েন্দা অনুপ্রবেশ এবং কৌশলগত ভুল সিদ্ধান্ত, অভ্যন্তরীণ অস্থিরতা একসঙ্গে খামেনির মৃত্যুকে ইরানের জন্য শুধু একজন নেতার ক্ষতিতেই সীমাবদ্ধ রাখেনি, বরং এটি দেশটির রাষ্ট্রীয় কাঠামোর জন্য একটি গভীর ও দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।